ঘটনা উল্লেখ করা হয়েছে তা বিদুর এবং জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র আশ্রয় ত্যাগ করে তীর্থযাত্রা বেরিয়েছিলেন। হরিদ্বারের মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এখানে মন্ত্রী ঋষি বিদুরের মধ্যে যে আলোচনা হয়েছে সেই শৌনক ঋষি সেই সম্বন্ধে অনুসরণ বিদুরের যোগ্যতা ছিল তিনি ভগবানের সখাই ছিলেন না, তিনি ছিলেন ভগবানের একজন মহান। তাহলে ভগবানের তো অনেকগুলো সখা, অর্জুন সখা। প্রভুপাদ এখানে বলছেন, সুধা গোস্বামী বলছেন বিদুর ছিলেন সখা, সখার ন্যায় আচরণ, বন্ধু বন্ধু সুলভ আচরণ। তারপর উদ্ধব, উদ্ধব তো ভাই, উদ্ধব কি লাগে? ভাই লাগে। কত বর্ষ ছিলেন হস্তিনাপুর ত্যাগ করে বিদুর হরিদ্বারে? কত বছর? 31 কি 32 বছর? 31 কি 32 বছর পর হস্তিনাপুর গিয়েছিলেন। কখন গিয়েছিলেন? এখানে কি পুরঞ্জনের ইতিহাসটা আছে নাকি? পুরঞ্জনের ইতিহাস যখন শুনবেন তখন চিন্তা করছে আমার তো আর এক ভাই পুরঞ্জন আছে। কে পুরঞ্জন? ধৃতরাষ্ট্র। এ তো কম ডুবি না। তাহলে তো আমি এই মহৎ ব্যক্তির সান্নিধ্যে এসে আমি আমার জীবনকে অভিমানিত করলাম, কিন্তু আমার এক ভাই পতিত থাকলো, তাহলে তো একটু উদ্ধার করা দরকার। তখন ভিতর আবার তীর্থযাত্রা করে এই আনন্দ ত্যাগ করে কেউ যায় না এইসব জায়গায়। তখন বিদুর চিন্তা করবে না ভাইটাকে উদ্ধার না করলে মানুষ কি বলবে। এখানে বিদুরের একটা বড় মনোভাবনা দেখব পরে। বিদুর সর্বোচ্চ স্তরে থাকলেও তার এই যে প্রচার করার মানসিকতা তৈরি হয়েছে, এক ভাইকে উদ্ধার না করলে প্রভুপাদ ওই জায়গায় হাজারো পরিসর দেন। এই জগতে এরকম অনন্ত জীব করে আছে, তাদের উদ্ধার করা দরকার। কত অনন্ত কোটি পুরঞ্জন পড়ে আছে, মতো এইভাবে ভক্ত সঙ্গ লাভ করছি আমি, আজকে আনন্দ পাচ্ছি। কিন্তু এই সমস্ত জীবদের উদ্ধার করার জন্য পদক্ষেপ, তবে এটা প্রকৃত দৃষ্টিভঙ্গি, যার কারণে শিলা প্রভুপাদ প্রতিষ্ঠান তৈরি করেছেন। এখানে বিদুরের দৃষ্টিভঙ্গির কথা বলছেন, উনি তীর্থযাত্রায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তীর্থযাত্রায় বিদুর? বিদুর কেন গেলেন তীর্থযাত্রায়? পাপ মুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, পাপ মুক্ত হওয়ার জন্য। পাপ মুক্ত হওয়ার জন্য। তীর্থ কেন যায় মানুষ? পাপ মুক্ত হওয়ার জন্য। বিদুরের কি পাপ ছিল? না, মনে হচ্ছে তার মধ্যে পাপ আছে, ভগবানের সাথে সরাসরি সাক্ষাৎ করার মতো তার যোগ্যতা নাই। কারণ বিদুর হস্তিনাপুর থেকে জন্মসূত্রে তাকে মহাত্মা বলে পরিণত। এই ভারতবর্ষে যদিও একটা সেই সময় তৎকালীন সময় নীতি ছিল শূদ্ররা কখনো রাজ সিংহাসনে তার সম্মুখে বসার অধিকার নেই। একজন ব্যক্তি শুধু অধিকার রেখেছে, সেটা ছিল বিদুর, আর কারো নাই। কেন? বিদুর তার নীতি, বিদুর নীতি পুরো হস্তিনাপুর, পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবী চলতো বিদুর নীতি দ্বারা। সবই তো অন্ধ, কে নীতিবান, কে দিবে, কে এই নীতি তো কার কাছে ছিল না। সমগ্র ভারতবর্ষ নিয়ন্ত্রিত হতো বা পৃথিবী নিয়ন্ত্রিত হতো এই বিদুরের এক মাথা দিয়ে। নর্মাল ব্যাপার নয় এটা। বিদুর তো দাসীপুত্র, ওই জন্য তো দাসীপুত্র হলেও রাজনীতি এটা বিদুরের মাথা থেকে হাত করা। ধৃতরাষ্ট্র কি হয়েছে? কে চালাতো? কে মন্ত্রণা? তার মূল মন্ত্রণা তার হচ্ছে বিদুর। সমস্ত কার্যক্রম মহামন্ত্রী ছিল না বিদুর, রাজ্যের শূদ্র সুত। সেই বিদুর হস্তিনাপুরে একটা অংশ হওয়ার সত্ত্বেও একই পিতা ব্যাসদেবের ঔরসে
একই পিতা, ব্যাসদেবের। ব্যাসদেবের ঔরস। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর একই পিতা। যখন সেই বিদুরকে দুর্যোধন তাকে হেয়ালিপূর্ণ নয়, এটা বাস্তবে যখন তাকে অপমানিত করেছে, যে কার কার পুত্র, দাসী পুত্র। দাসী পুত্র, চাকরানির পুত্রের এত বাহাদুরি কিসের? এত বাহাদুরি কিসের? চাকরানির পুত্রের এত অভিমান বাহাদুরি, হ্যাঁ? চাকরানি বা দাসী, এই বিষয়টি বিদুরের হৃদয়কে টাচ করেছে। প্রশ্ন আসতে পারে, বিদুর এত বড় মহান ব্যক্তি, বিদুরের মার সঙ্গে দুর্যোধনের কি সম্বন্ধ? দাদি নাতি, হ্যাঁ, দাদি নাতি না? তো নাতি যদি দিদিমাকে বলেন যে তুমি চাকরানি, বলতে পারে, রীতিমতো বলতে পারে, ঠাট্টা অথবা অপমান দুইটাই নিতে হবে। হ্যাঁ বলতে পারেন। কিন্তু কিছু স্থানকাল আছে। স্থান কালা যাই কাল হোক, নাতি তো বলতেই পারেন দিদিমাকে চাকরানি, দাসী। তো বিদুর রেখে যাবেন কেন? দিদি তো মহাত্মা, উনি রাগকে তো উনি রাগকে তো পরাজয় করেছেন, এদের তো মহাত্মা, উনি বা রেখে যাবেন কেন? যেখানে বলা হচ্ছে এই হস্তিনাপুর হচ্ছে অভিন্ন বৃন্দাবন, ভগবান কৃষ্ণ যেখানে আসছেন, দীর্ঘদিন সময় অতিবাহিত করেছে, অনেক কিছু করেছে এই কুরুক্ষেত্রে, নানান হস্তিনাপুর। বিদুরকে মহাত্মা বলা হয় কেন? প্রশ্ন উল্টা দিকে যান তাহলে হবে না। বৃন্দাবনে এটাকে অভিন্ন বৃন্দাবন বলা হচ্ছে, তাহলে যার গৃহটা একটা বৃন্দাবন, কৃষ্ণ যেখানে গিয়ে ভজন লীলা করেছে, সেই রকম স্থান বৃন্দাবন ত্যাগ করে আর তীর্থে যাওয়ার কি দরকার ছিল? অনেক মানুষদের প্রশ্ন, এখানে তীর্থ ভ্রমণ করার দরকার ছিল তার? তীর্থে কি ভগবান ওখানে আছে? ওখানে তো ভগবান লীলা বিলাস করেছে, ভক্তরা ভগবান কোন লীলা করেছে, সেম লীলা তো হস্তিনাপুরে তার গৃহেছিল, থাকলো তো কেন বিদুর চলে গেল? কি কারণ? এটা একটা বড় শিক্ষণীয় বিষয় বিদুর থেকে। বিদুর তিনি অনুভব করছেন এই যে হস্তিনাপুর যে যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধ শুরু হয়েছে, যে কোলাহল, এই কোলাহল দ্বারা পুরো হস্তিনাপুর, সম্পূর্ণ হস্তিনাপুর দগ্ধীভূত হবে। এটা বিদুর দেখতে পাচ্ছেন, যেখানে কেউ রক্ষা করার কেউ নেই। পূর্বে অনুভব করেছিলেন, তাই তিনি অনুভব করলেন এমত অবস্থায় তীর্থ ভ্রমণ করাটাই আমার জন্য শ্রেয়। তীর্থে যেতে গেলে এটা বাহানা তো লাগবে, ঠিক আছে, আমার মাকে কেন দাসের পুত্র, এটাকে বাহানা মনে করে তিনি বেরিয়ে গেলেন, রাখো তোমার অস্ত্র, সব ত্যাগ করে। বিদুরের মূলত এই ক্রোধ, এটা একটা সুযোগ পেয়েছে। যেমন বলা যায়, যারা এখানে ভক্তিতে আসছেন, আপনারা কেউ না কেউ জাগতিক কোন ক্লেশে, জাগতিক কোন শেখা খেয়ে এই বিষয়টা ভালো হয় কি হয় না? হয় না? অনেক আছে।
কারণে জাগতিক, কিন্তু ওই জাগতিকটা তখন মহামায়া তখন যোগমায়ার একটা রূপ নেয় কৃষ্ণ ভক্তের। ডিসি ঠিক ভক্তের ক্ষেত্রে এরকম বিদুর বিষয়টা এরকম এসেছে, জাগতিক কিন্তু হয়ে গেল সে আধ্যাত্মিক। বিদুর ভক্ত মানে কি, তার দৃষ্টিভঙ্গি তো সাধারণ নয়, কারণ তিনি হাজার বছর পরে কি হবে সেটা জানেন। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জানেন এরপরে কি হবে, তাই পরিকল্পনা করা শেষ। সব পরিকল্পনা জানেন উনি। তাই বিদুর চিন্তা করলেন যে এই মুহূর্তেই কেটে পড়া উচিত, তা না হলে পুরো হস্তিনাপুরের প্রভাবটা ওনার উপরেও এসে পড়ত। কারণ কেউ তো থাকলো না, এমনকি পিতামহ থেকে শুরু করে সবাই তো সব শেষ। তাই বুঝতে পেরে যেহেতু সেই সভায় তার কোনো মূল্য নেই, কোনো কথা নেই, তিনি কোন পক্ষ অবলম্বন করবেন আরেকটি বিষয়, পাণ্ডব পক্ষ নেবেন কৌরব পক্ষ নেবেন। কৌরব পক্ষ যদি নেন তাহলে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, তারা অনাথ, তাদের কেউ নেই, জন্ম থেকে অনাথ, জন্মের পর থেকে যারা পিতৃহীনা, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন, যাদেরকে পিতৃদেবের অভাব বোধ করতে দেন নেই। কতটা স্নেহ করে তৈরি করেছে, মানুষ করেছে। মানুষ তো দুইজন ব্যক্তি করেছে, ভীষ্মদেব আর বিদুর। এই রাজ্যের সমস্ত কি বলে আঘাতগুলো সুরক্ষার দায়িত্ব ছিল সম্পূর্ণ বিদুরের। কবে পাণ্ডবকে মারে ফেলতো, বাল্য জীবনে কত প্রকার আঘাত এসেছিল, সব বিদুর সব জানতেন। তিনি সদা সর্বদা পাণ্ডব রক্ষার্থে নিয়োজিত ছিলেন। তাকে বলা হয় ধর্ম রক্ষক। কারণ ধর্ম হচ্ছে পাণ্ডব আর রক্ষক হচ্ছে কে, ধর্ম রক্ষক, জানতেন। তাই বিদুর চিন্তা করলেন পাণ্ডবদের পক্ষে হয়ে যুদ্ধ করলে এদিকে নীতিভ্রষ্ট হয়ে যায়, আছি কৌরবের খাই দেয় ধৃতরাষ্ট্র, আর যুদ্ধ করি কোন দিকে, নীতিভ্রষ্ট হয়ে যায়। তাই সর্বাধিক বিচার করে তিনি মনে করলেন যে তীর্থযাত্রাটাই হচ্ছে বেস্ট, ধর্মকর্ম করতে যাচ্ছি, যেহেতু একটা গালি শুনেছি, তাই এটাকে মাধ্যম করে তিনি শুরু করেন। 30 বছর অতিবাহিত হবে ওখানে। কত 32 বছর নাকি? 31 বছর, 32 বছর, হ্যাঁ 31 বছর কি 33 বছর এরকম, এভারেজ 32 ধরে রাখেন। এটা এত বছর পরে কেউ ঘরে আসলে কেউ চেনে নাকি, চিনতেই পারেনি অনেকে। যুধিষ্ঠির ঠিকই চিনেছে, পরে আর এত বছর পরে সে যখন আসার উদ্দেশ্যই ছিল ধৃতরাষ্ট্রের উদ্ধার। আসার অর্থ এই নয় যে আমার ভাগে কি কি আছে সব তো মরে গেল, আমার ভাগ দাও। জাগতিক ক্ষেত্রে হলে তো এরকম হয়, ভাই না, আমার ভাগটা কই গেল, আমার সম্পদের ভাগ। বিদুর কোন সম্পদ নিয়ে যে আসে, ধৃতরাষ্ট্রকে উদ্ধার করতে এসেছে। এইরকম প্রভুপাদ বলছে এইরকম ভাই কয়জন, এইরকম কয়জন। প্রভুপাদ ওখানে বলছেন আমার একজন শিষ্য যদি এরকম হয়, একজন যদি শিষ্য হয় তাহলে আমার জীবন। এইভাবে বিদুরের যে নীতি, সেই নীতি
নীতি দ্বারা পুরো ভারতবর্ষ চলত। তাৎপর্য শেষে বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবেরা কৃষ্ণের উপদেশ লঙ্ঘন করার পাপে যুদ্ধে পরাজিত হয়েছিল। এগুলো বিদুর আগে জানত। তাদের প্রবীণদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না। ধৃতরাষ্ট্রের পুত্র অহংকারে এত অহংকারী ছিলেন, প্রবীণ ব্যক্তিদের সমাদর করাও সে তারা ভুলে গিয়েছে। বর্ণাশ্রম ধর্মের নীতি, এটাই শ্রেষ্ঠ মনে করি। 3 নম্বর, 3 নম্বর, ব্যাসদেবের দেহ থেকে বিদুরের জন্ম হয়েছিল এবং তিনি তার থেকে কোনো অংশে ন্যূন ছিলেন না, কম ছিলেন না। এভাবে তিনি সর্বান্তকরণে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তার ভক্তদের প্রতি অনুরক্ত ছিলেন। ভক্তদেরকে অনুরক্ত ছিলেন। তার ভক্তদের কি অনুরক্ত ছিলেন? তারপরে পবিত্র তীর্থস্থানসমূহে পর্যটন করে বিদুর সর্বত্রভাবে কলুষমুক্ত হয়েছিলেন এবং অবশেষে হরিদ্বারে পৌঁছে তিনি সর্বশ্রেষ্ঠ পরমাত্ম তত্ত্ববিদ মহর্ষি মৈত্রেয়ের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তার কাছে নানা রকম প্রশ্ন করেছিলেন। তাই সনদর্শী জিজ্ঞাসা করেছেন, মৈত্রেয়ের কাছে বিদুর আর কি প্রশ্ন করেছেন? মৈত্রেয়ের কাছে বিদুর আর কি প্রশ্ন করলেন? প্রপাতের তাৎপর্য বললেন। এখানে সেবায়া কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে বিদুর তীর্থস্থানে ভ্রমণ করার মাধ্যমে সম্পূর্ণরূপে জড়জগতের প্রবেশ থেকে মুক্ত হয়েছিলেন। ভারতবর্ষের শত শত পবিত্র তীর্থস্থান রয়েছে, যার মধ্যে প্রয়াগ, হরিদ্বার, বৃন্দাবন এবং রামেশ্বরমকে মুখ্য বলে বিবেচনা করা হয়। রাজনীতি এবং কূটনীতিতে পূর্ণ তার গৃহকে ত্যাগ করার পর বিদুর সমস্ত পবিত্র স্থানে ভ্রমণ করে নির্মল হতে চেয়েছিলেন। তীর্থস্থানগুলি এমনই যে সেখানে গেলে আপনা থেকে পবিত্র হওয়া যায়। বৃন্দাবনের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য, যে কোনো মানুষ সেখানে যেতে পারে এবং তা তিনি যতই পাপী হন না কেন তিনি তৎক্ষণাৎ এমন একটি চিন্ময় পরিবেশের সংস্পর্শে আসবেন যার ফলে আপনা থেকে তিনি শ্রীকৃষ্ণ এবং রাধার নাম কীর্তন করতে থাকবেন। আমরা সচক্ষে তা দেখেছি এবং অনুভব করেছি। এটা হয় এরকম চিত্তে গেলে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয় না? চেতনার পরিবর্তন হয়ে যায়। চেতনা পরিবর্তন হয়। দেখবেন যারা কোনোদিন বৃন্দাবনে নেই, মানে ধর্মকর্ম করে, তারা বৃন্দাবনে গেলেও রাধে রাধে নাম ভক্তি বিনয়। আবার আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনে সর্বসিদ্ধি গোবিন্দচরণ, সর্বসিদ্ধি হচ্ছে গোবিন্দচরণ। তীর্থযাত্রাকে বলছেন উনি এটা মানে ভ্রম পরিশ্রম খামাখা। এই যে প্রভুপাদ এখানে বললেন তীর্থযাত্রার মাধ্যমে আমাদের চিন্তা প্রবৃত্তির পরিবর্তন ঘটে, বা আচার্য বলছেন এটা পরিশ্রম মানে ভ্রম, দুটা পরস্পর বিরোধী হলো না? কি মনে করেন আপনারা? এটা হলো যে তীর্থস্থান ঘোরার পরে যদি ভগবানের নাম না নেয় সবসময়, অথবা সেই স্থিতিতে না থাকে, তীর্থস্থান গেলেই তো অটোমেটিক তীর্থস্থানের প্রভাব এটা তৈরি হবেই। রাধাকুণ্ড ধারে গেলে কালকে কত বৃহস্পতি হয়ে গেল, সাধারণ ব্যক্তি গেলেও তো রাধানের নাম বলবেই, রাধা রাধা নাম আসবে, বললেই তো ভাব চলে আসবে। এখানে একটা বিষয় হচ্ছে মূলত হচ্ছে শ্রবণটা তীর্থে গিয়ে আমাদের ভক্তের কাছ থেকে তীর্থের মহিমা শ্রবণ করতে হবে। আমরা যদি গেলে তো কত কত হাজার ভক্ত আছে, হাজার আজকে যাইতে শুইতে খাইতে কেউ না কেউ রাধারানীর নাম নিচ্ছে, কানের মধ্যে আসতেইছে। তো শ্রবণ তো
পারফেক্ট না। এই রাধাকান্ত সম্প্রদায়ের যে মানে এটা তো মনের বরাবর বন্ধ দেয়, উনি বরাবর। বললেন, এটা আর প্রভাব না ফেললে, নিজের হৃদয় থেকে যদি যেটা অনেক পার্থক্য, মানে পরস্পর বিরোধী হচ্ছে না অনেক, কারণ ডেঞ্জারাস বিষয়। ওইদিকে আমরা তীর্থযাত্রা যাবো না, অবশ্যই যাবো। তাহলে কি তীর্থে যাবো না? অবশ্যই যেতে হবে। এই যে এত টাকা খরচ করে মানুষ তীর্থ যাচ্ছে, আর আমরা এত টাকা নিচ্ছি, এক গাড়ি, দুই গাড়ি, হ্যাঁ? আমি এই যে ভক্তর সঙ্গে তীর্থযাত্রার কথা বলা, সংতীর্থের কথা বলা হয়নি তা তো না। আর নর্তম দাস এটা বিরোধিতা করলেন, বিষয়টা বিরোধী মনে হচ্ছে। আর প্রভুপাদ তাৎপর্য না তীর্থে যেতে হবে, আর কোনটা করবো? প্রভুপাদকে ফলো করবো। প্রভুপাদকে যদি ফলো করে নরোত্তম দাস ঠাকুরের ওই কথাটাকে লিখে ক্রস দিয়ে দেবো, নরোত্তম দাস ঠাকুর আপনি যা লিখেছেন এটা আমরা ক্রস করে দিলাম, আপনি ওখানে থাকেন। ওনাটাও ঠিক, কিন্তু প্রভুপাদ তো বলছে হচ্ছে আমার মতো বা আমাদের মতো যারা হচ্ছে এখনো শুদ্ধ ভক্তি লাভ করতে পারে না, আমাদের মনে পুরুষ আছে, তাই তীর্থ গিয়ে ভক্ত সঙ্গ এখন তীর্থে গিয়ে তো সাধু, তীর্থে গিয়ে তো কেউ কি ভক্তি অর্জন করছে না? তাহলে করছে। তাহলে যার নাই শুদ্ধ ভক্তি, অনেকে যারা তীর্থে যাচ্ছে তারা কি ভক্তি লাভ করতেছে না? এই জন্য যাওয়া উচিত, কিন্তু নরতম চলে গেছে এখানে তার তীর্থে ভ্রমণ করার দরকার নেই। আমরা এই যে প্রভুপাদের দৃষ্টান্ত থেকে আমরা পাই, ছিল প্রভুপাদ বৃন্দাবনে গিয়েছিলেন, তার গুরু ভ্রাতারা সবাই দর্শনে গেলেন, প্রভুপাদ কিন্তু ছিলেন ওই পাঠের ভক্তি সিদ্ধান্ত পাঠ দিয়েছিলেন এটা, কিন্তু সেখানে প্রভুপাদ পাঠ শ্রবণ করে সারা বিশ্বে 108টা মন্দির তৈরি করছে, ইসকন প্রতিষ্ঠা করছে, বৃহৎ আকারে সে এটাকে প্রসারিত করতে পারছেন। এটা এক দৃষ্টিভঙ্গি, কিন্তু এখানে যে কথাটা খুব পরস্পর অনেক জটিল কথা। আসলে বিষয় হচ্ছে ঠিক আছে, নরোত্তম দাস ঠাকুর তিনি তীর্থে যেতে বারণ করেছেন তা নয়। মনে করেন আপনি হারমোনিয়াম নিয়ে বসে আছেন, আপনি হারমোনিয়াম বাজাতে পারেন না, আপনার ভ্রম আছে, আপনি পেঁপু করে বাজলে মনে হয় এটাই বাজতেছে, কিন্তু আসলে এটা কিন্তু হারমোনিয়াম বাজানো, এটা আপনার অভিনয় মাত্র। আপনি অন্যকে দেখাতে পারেন আমি হারমোনিয়াম খুব জানি, ধরে আছেন, ভাব দেখানো, কিন্তু হারমোনিয়ামটা কোথায় বাজতে হয়? আরে হারমোনিয়ামটা কোথায় বাজলে হারমোনিয়াম বাজে বলুন তো? কোথায় বাজে? মনে। হারমোনিয়াম বাজে বাজে, হারমোনিয়াম কোথায় বাজলে হারমোনিয়াম বাজবে? শুনি আগে। হারমোনিয়াম সম্পর্কে ধারণা নেই। নাই। করতাল, করতাল তো আছে। উদরা মুদরা তারা। হ্যাঁ? সারে গামা পাদানি সা, এটা ভালো করতাল তো আছে। মৃদঙ্গ সরলে কোথায় বাজলে মৃদঙ্গ বাজে? একজন শিক্ষকের কাছ থেকে যখন শিখবো তখন বাজাইলে। কোথায় বাজলে বাজে শুনি আগে। ভিতরে যদি বাজে ভিতরে তাহলে বাজবে। ওখানে বাজবে। ভিতরে বাজে না আর সারাদিন বাজালে আওয়াজ হয় না। হারমোনিয়াম জানি না, প্যাপো বাজালে হারমোনিয়াম বাজা হয়ে গেল। হারমোনিয়াম ভিতরে জানতে হবে, ভিতরে বাঁচতে হবে। ভিতরে বাজবে। হারমোনিয়াম ধরার সাথে সাথে হারমোনিয়াম কথা বলতো। ঠিক এটা হচ্ছে বিষয়। তীর্থে যাওয়ার আগে তীর্থে সে তীর্থটা হৃদয়ে আসে কি নাই, তবে তীর্থযাত্রাটা হবে। তা না হলে নরোত্তম দাস ঠাকুর আছে মনের ভ্রম স্নাত। প্রভুপাদ বলছেন যে বৃন্দাবনে যেতে হবে, কিন্তু বৃন্দাবনে ভাব থাকতে পারে, তবে সে বৃন্দাবন দর্শন করতে পারবে। আচ্ছা, এই জন্যই এখানে নরোত্তম দাস ঠাকুরের তীর্থযাত্রা কেবল মনের ভ্রম, তীর্থযাত্রা কেবল পরিশ্রম, সব মনের ভ্রম। এ তো নিষেধই করছে দেখা যায়। হ্যাঁ, নিষেধ করেছে। বুঝতে পেরেছেন? অনেক কপট ব্যক্তি পরমার্থবাদী রয়েছে, এমনকি তীর্থগুলিতেও এই প্রকার মানুষরা সর্বদাই বর্তমানে বুদ্ধি সহকারে। 5 নম্বর অনুবাদ। হরে কৃষ্ণ।
শ্লোক নম্বর 5। শৌনক ঋষি প্রশ্ন করেছিলেন, বিদুর এবং মৈত্রেয়ের মধ্যে যে বার্তালাপ হয়েছিল তখন তা নিশ্চয়ই ভগবানের নির্মল লীলাবিলাসের আলোচনা হয়েছিল। সেই সমস্ত আখ্যান শ্রবণ করা ঠিক গঙ্গার জলে স্নান করার মতো, কেননা তার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। মুক্ত হতে পারে। কোথায়? গঙ্গার জলে স্নান করলে। কোথায় স্নান করতে বলছেন? গঙ্গার জলে স্নান না, এটা গঙ্গার জলে স্নান করতে বলছেন? না, দর্শনে পবিত্র, এই তো এখানে বলছে বলছে। শৌনক ঋষি প্রশ্ন। বিদুর কোথায় স্নান করতে বলছে? ওই যেখানে বার্তালাপ যে হচ্ছে, মানে যেখানে ভগবানের কথা মহিমা শ্রবণ হয়, ওই শ্রবণ শুনে যদি আমার হৃদয়কে পবিত্র করি। এটি হচ্ছে না না, প্রকৃত- ওই গঙ্গার জলে স্নান প্রকৃত করার মতো। সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে এই নয় যে লক্ষ ভক্তের সমাবেশ হয়েছে, আমি গিয়ে গিয়ে বসে গেলাম, জড়াজড়ি করলাম, কোলাকুলি করলাম, তাই সাধুসঙ্গ হয়ে গেল না। সাধুসঙ্গের অর্থ হচ্ছে এখানে বিদুর মৈত্রেয় বার্তালাপ হয়েছিল, তার নিশ্চয় পরমেশ্বর নির্মল মহিমা আলোচনা হয়েছিল। এই সমস্ত আখ্যান শ্রবণ ঠিক গঙ্গাজল স্নান করা। এটা কি গঙ্গাজল স্নান করার মতোই? কি মনে হয় আপনাদের? তার চেয়েও অধিক। অধিক মনে হয়? গঙ্গা সব পাপ ধোয়। তো এটা কি ধরে? হরিনাম হচ্ছে মনে শুদ্ধ হরিনাম, মানে ভক্তি আর নবী ভক্তি। এটা তফাৎ আছে। এটা বাহিরে পরিষ্কার আর একটা অন্তর পরিষ্কার। আরে অন্তর দ্বারা ঢুকে না, মনেতে ঢুকে না গঙ্গার জল। মানে ঢোকাবেন 2-4 ডোক ঢোকাবেন, ভিতরে তো মন আছে আপনার, হবে না? হবে না। কারণ এটাকে পরিশোধিত করতে গেলে শুধু স্থূল গঙ্গা জল দিয়ে হবে না। এটা ভগবানের অপ্রাকৃত শ্রীহরির লীলা কথা শ্রবণ করতে হবে। কিন্তু শ্রবণ রূপ জলে অবগাহন করলে তবে এখানে যে প্রবৃত্তির কথা বলা হচ্ছে, প্রবৃত্তি জীবের প্রবৃত্তি, রূপ গোস্বামী পাদ এই প্রবৃত্তি সম্পর্কে বলছেন, বাচ বেগ মনস্য বেগ ভয় বেগ তর্কস্তরকম তান বেগান্ত বিষয় এই প্রবৃত্তি নির্মূল হবে কবে, কখন, কিভাবে? এখানে বলছেন সাধু সঙ্গে শ্রবণের মধ্যে। নচেৎ জীবের মধ্যে যে প্রবৃত্তি, এই ভোগ প্রবৃত্তি হৃদয় থেকে কখনোই নির্মূল হবে না। আবার প্রবৃত্তি নির্মূল করাই কি, প্রবৃত্তি কি নির্মূল করাই উদ্দেশ্য? নাকি? উদ্দেশ্য তো ভগবত ভক্তি করা। এগুলো প্রবৃত্তি জীবের মধ্যে থাকবে, প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে না, কিন্তু প্রবৃত্তির বিষয়টাকে পরিবর্তন ঘটানো। হ্যাঁ, আর আপনারা ঠিক আছে, রাস্তায় একটা মিষ্টি দেখলেন, খাবেন, ঠিক আছে খান, ভগবানকে দিয়ে খান, কোনো দোষ আছে? ভগবানের সাথে যুক্ত আমরা করা। কেউ এমন নয় যে একটা গাছ লাগালে একটা কর্মফল হয়ে গেল, ঠিক আছে কর্ম হয়ে গেল, ভালো কথা। গাছে যদি ফল ধরে, ফলটা তো ঠিক আছে খাবো, কিন্তু কাকে দিয়ে খাওয়া উচিত? ভগবানকে নিয়ে। তাহলে কর্মফল দেবো করতে হবে না। কেন মানুষের মধ্যে প্রবৃত্তি, প্রত্যেকটা কর্মে মানুষ জীবের প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি অনুসারে তার ব্যবস্থা করে দেওয়া আছে। ওই ব্যবস্থা প্রণালীটা জানা নাই বিধায় মানুষ নানা প্রকার ভাবে বছর খাচ্ছে, তাই তো? অ্যাকচুয়ালি প্রবৃত্তি দোষ এটা না। প্রবৃত্তি কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানাটাই হচ্ছে অনেক বড় মাপের ব্যক্তি, ঠিক আছে, অনেক বড় মহাত্মা, কিন্তু জীবের যে প্রবৃত্তি ব্যবহার তিনি না জানেন, তা হবে না। এখন অনেক বড় বড় তপস্বীর কথা আমরা শুনি সমাজে, বিখ্যাত তপস্বী, ওনাকে দান করলেন, টাকা স্পর্শই করেন না, বলছেন না না আমি এটা ধরবো না,
বলো বলো। এসি বন্ধু সাহেব প্রভুপাদ বলছেন পৃথিবীর যত অর্থ আছে ওগুলো বান্ডেল করে নিয়ে আসো, ওগুলো আমি আলিঙ্গন করবো। দুই মহাত্মা যদি দৃষ্টি দেখা যায়, উনি বলছেন যে এগুলোর টাকা যত আছে ধনরত্ন আমি এগুলো আলিঙ্গন করে দেবো। আর এক মহাত্মা বলছেন যে না না আমাকে স্পর্শ, ওগুলো ওর মধ্যে নেই, এটা আমি স্পর্শ করি না। মানে কি? অনেক বড় মহাত্মা, জটাধারী, অবশ্যই মৌনব্রতী, কোনো মৌনব্রতী, সেই এই চাতুর্মাস মানে বিশেষ করে দামোদর মাস কোনো কথা বলবেন আপনার সঙ্গে? নো স্যার, কোনো শব্দ নেই, 1 মাস মৌনব্রত। দেখেছেন কাউকে এরকম আছে? মৌনী 1 মাস কোনো কথা। বাবু আমাদের বাড়িতে কৃষি তাহলে পয়লা বৈশাখে উনি কি মনোব্রত যদি বলতে হয় একান্ত, তাহলে একটা চক আর পেন্সিল থাকে সাথে, কেবল স্লেট থাকে, ওটার মধ্যে লিখে দেন এই কথা বলেন। এক মৌনব্রত ব্যক্তি তপস্বী। আগের দিন খেলা হয়েছে ভারত আর পাকিস্তান, চকের মধ্যে লেগেছেন এই খেলা কে জিতলো। তাহলে এখানে প্রভুপাদ এই বিষয়টা খুব মানে হাস্যকর হয়ে নিয়েছে যে ব্রত করে মৌন কিন্তু জানতে চায় খেলা জিতলো কে? এই ধরনের মনোব্রত করার থেকে হ্যাঁ, তার মানে কি তার মনোব্রতের দিকে তার মোটেও মনোযোগ নেই। এই ধরনের মনোব্রত হয়ে, এই ধরনের ত্যাগী হয়ে বলছে না না আমি ধরবো না, আমি টাকা নেবো না। আর এসি ভক্তি সম্পর্ক যত আছে সব আমাকে দাও। এগুলো কি করে মন্দির বানাবো? ওগুলো কলির বিরুদ্ধে লাগবো। কলি কি তার ক্ষমতা বিস্তার করে তার বিরুদ্ধে লাগবো উৎখাত করার জন্য, পয়সা পাবো বিবিটি, আমার টাকা দরকার আছে। এই যে দুই আচার্যের দৃষ্টিভঙ্গি, দুইজন মহাত্মা, এটি এক নয়। ব্যবহারটাই হচ্ছে কে ব্যবহার করছে। তাকে আপাতত কাউকে দেখে মনে হতে পারে অনেক ঘোর বিষয়ী, অনেক বড় ডাক্তার, হ্যাঁ, কিন্তু সে মানে তার ডিউটি কমপ্লিট করার পর চেম্বারে বসে টাকা ছাড়া রুগী দেখেন না। এমনকি ওভারটা রাত 12টা 1টা পর্যন্ত চলতেই থাকে। মনে হয় যে সাধু গলায় মালা আছে, তিলক আছে, কত লোভী লোকটা। নাও হতে পারে যদি তার এমন চিন্তা হয়, ঠিক আছে মায়াপুরে এত বড় প্রজেক্ট, 1 বছর কষ্ট করে অর্ধেক টাকা খনি দিব, আর কিছু টাকা দেখে আমার পরিবার নিয়ে তীর্থে যাবো, এমনও হতে পারে। আর আমাদের বাইরে দেখে মনে হচ্ছে লোকটা তো লোভী লোক, সাধু তিলক লাগানো আছে গলা মালায় ললাটে, টাকা ছাড়া হতে পারে এরকম। আবার কেউ সিম্পল, তার কোনো লোভলালস নাই। আবার কৃষ্ণ ভাবনামতে সারা পৃথিবীর প্রতিষ্ঠা, তারও কোনো চিন্তা নেই। কোনটা ভালো? প্রথমটা কেন ভালো? টাকা পাবো। আবার ভগবানের সেবা করার অজুহাতে যদি কেউ ভোগের প্রবৃত্তি আসে, ভগবানের সেবার কথা বলে যদি কেউ ভোগের প্রবৃত্তি লিপ্ত হয়, এবার বর্ণনা হতে পারে এটা ভগবানের সেবার জন্য, আলটিমেট দেখা যাচ্ছে আমি সুখী আছি, হতে পারে এরকম। এটাই হয় বেশি। কেমন জানি যেমন কোনো কিছু না ভগবানকে নিবেদন কইরা খাবো, কাজেই খাওয়াটা হইল লক্ষ্য। হতে পারে এরকম। আরো অনেক ভাবে এটা হচ্ছে মহাত্মা, সাধারণ মহাত্মা এবং প্রকৃত মহাত্মার মধ্যে পার্থক্য। দৃষ্টিভঙ্গি কি? মানুষের জীবের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে তার চিন্তা চেতনা, বন্ধন এবং মুক্ত অবস্থা। অনেক দূরে, অনেক কাছে। অতএব দৃষ্টিভঙ্গি বা কিভাবে এটাকে ব্যবহার করছে,
নেক্সট অনুবাদ। শ্লোক 6 অনুবাদ। হে সুত গোস্বামী, আপনার সর্বতোভাবে মঙ্গল হোক। দয়া করে আপনি আমাদের কাছে অত্যন্ত উদার এবং কীর্তনীয় ভগবানের কার্যকলাপ বর্ণনা করুন। এমন কোন ভক্ত রয়েছেন যিনি ভগবানের এই অমৃতময় লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারেন? কেউ আছেন এমন? শোনগাদি ঋষি জিজ্ঞাসা করছে, এটা অত্যন্ত আধুনিক কিন্তু ভগবদ্গীতা বর্ণনা করুন। কোন ভক্ত রয়েছে যিনি এই অমৃত বিলেব শ্রবণ করে অত্যন্ত তৃপ্ত হতে পারেন? প্রশ্ন করছি, কে এমন আছেন? আমরা তো তৃপ্ত নই। এটা তৃপ্ত হওয়ার বিষয়, এটা তৃপ্ত হওয়ার বিষয় নয়। আপনি বলতে থাকুন। রমেশ্বরনাথ মহর্ষিগণ কর্তৃক এইভাবে বিকাশিত হয়ে রোমহর্ষণের পুত্র সুত গোস্বামী, যার চিত্ত সর্বদাই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসে মগ্ন ছিল, তিনি বললেন, আমি এখন যা বলবো দয়া করে আপনারা তা শ্রবণ করুন। সুত গোস্বামী বলতে লাগলেন, স্বীয় দৈবী মায়ার প্রভাবে বরাহ রূপধারী ভগবান কীভাবে লীলাচ্ছলে পৃথিবীকে রসগোল থেকে উদ্ধার করেছিলেন এবং অহল্যাক্রমে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, সেই কথা শুনে ভরত বংশজ বিদুর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। বিদুর তখন মৈত্র ঋষিকে বলতে লাগলেন। তো এখানে ভরত বংশজ বলা হয়েছে বিদুরকে। ভরত বংশ মানে কি? ভরতের বংশধর। ভরতের বংশধর মানে ভরত কার বংশ? ঋষভ, ভগবানের পুত্র ঋষি। ঋষভ কার বংশ? পিতু মহারাজ, তাই না? পিতু মহারাজ কার? ধ্রুব। এইভাবে পরম্পরা ধরে আসছে। সেই মহান কুলে যার জন্ম হয়েছে, ভরত শব্দটি ব্যবহার করার অর্থ হচ্ছে সাধারণ বংশের লোক নয়। হে ভরত বংশজ, খুব সম্মানিত করা হয়। সম্মানের অর্থে এটা একটা অলংকার লাগানো হয়েছে, ভরত বংশ। আমরা বলি না ব্রাহ্মণ বংশে, ভরত বংশ। সেই বিদুর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। বিদুর তখন মৈত্র ঋষিকে বলতে লাগলেন। বিদুর শুরু হল প্রসঙ্গটি। ভাগবতের কয়েকটা পরম্পরা আমরা দেখতে পাই, তার মধ্যে বিদুর মৈত্রীয় পরম্পরা, তৃতীয় স্কন্ধ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ, এটাকে বলা হচ্ছে বিদুর এবং মৈত্রীয় পরম্পরা চলছে। আমরা শ্রবণ করছি এই সময় ভাগবত বিদুর মৈত্রীয় পরম্পরা। বিদুর উবাচ। বিদুর বললেন, হে পবিত্র ঋষি, যেহেতু আপনি আমাদের অচিন্ত বিষয় সম্বন্ধে অবগত, তাই দয়া করে আমাকে বলুন, জীবেদের আদিজনক প্রজাপতিদের উৎপন্ন করার পর জীব সৃষ্টির জন্য ব্রহ্মা কি করেছিলেন? ব্রহ্মা কি করলেন? সৃষ্টির প্রথম যে ব্রহ্মা জীব সৃষ্টির জন্য তিনি কি করেছিলেন সেটা দয়া করে আমাকে বলুন। প্রভুপাদ এখানে বলছেন যে আদি জনক বলতে ব্রহ্মা হচ্ছেন আদি আচার্য, মানে আদি গুরু বা এই পরম্পরা ধরার একজন আচার্য, মহান আচার্য, প্রথম গৌরীয় পরম্পরা ধরা। ওনার কাছ থেকে এই জ্ঞানগুলো আমরা প্রাপ্ত হয়েছি। ব্রহ্মমাধ্য সম্রাট, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এইভাবে পরম্পরা ধরা এসেছে। পরম্পরা ধারা কি এসেছে? পরম্পরা ধারা কি জিনিসটা এসেছে? ভাগবত, এই ভাগবতম, শ্রীমদ ভাগবতম যে নলেজ, আজকে যে ভাগবতম অধ্যয়ন করছি,
সেই জ্ঞানটাই পরম্পরা দ্বারা এসেছে। অতএব এই ভাগবতম এটি সাধারণ কোনো বিদ্যা নয়, সাধারণ জ্ঞান নয়, কোনো কাল্পনিক নয়। ব্রহ্মা কোথায় পেলেন? ব্রহ্মা কোথায় পেলেন? ব্রহ্মা প্রাপ্ত হয়েছিলেন ভগবান বিষ্ণুদেব, লক্ষ্মীনারায়ণ দেব। তার আরাধ্যদেব বরদক্ষিণী বিষ্ণু, তার কাছ থেকে তিনি প্রাপ্ত হয়েছেন, তার আরাধ্যদেব থেকে, লক্ষ্মীনারায়ণ। এইভাবে এই পরম্পরা দ্বারায় আমরা এটা প্রাপ্ত হয়েছি। এই জ্ঞান গ্রহণ করতে গেলে এই পরম্পরা ধারা থেকেই গ্রহণ করতে হবে, পরম্পরা বাইরে নয়। নেক্সট। বিদুর প্রশ্ন করেছিলেন, মরীচি, স্বয়ম্ভু, মনু আদি প্রজাপতিগণ কিভাবে ব্রহ্মার নির্দেশ অনুসারে সৃষ্টি করেছিলেন এবং কিভাবে তারা এই জগৎকে প্রকাশ করেছিলেন। নেক্সট। তারা কি তাদের পত্নীদের সহযোগিতায় সৃষ্টি করেছিলেন অথবা স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছিলেন কিংবা সকলে মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি করেছিলেন? কিভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করতে গেলে তো আমরা জগতে আমরা জানি কিভাবে স্ত্রী পুরুষের মিলনের ফলে সৃষ্টি হয়। ব্রহ্মা যা সৃষ্টি করেছেন কি এককভাবে না তার পত্নী প্রয়োজন ছিল? এটা স্বাভাবিক একটা জেনারেল কোশ্চেন থাকে। ব্রহ্মা কিভাবে সৃষ্টি করলেন? মৈত্রেয় ঋষি সমস্ত প্রশ্নগুলো শুনে যথার্থই, প্রশ্ন না করলে জ্ঞান প্রাপ্ত হবে না। যথার্থ কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। মৈত্র বললেন, প্রকৃতির গুণত্রয়ের সাম্য অবস্থা যখন জীবের অদৃষ্ট মহাবিষ্ণু এবং কাল শক্তির দ্বারা প্রভাবিত হয় তখন মহত্তত্ব উৎপন্ন হয়। এইখানে খুব একটা মূল কথা এসেছে। প্রকৃতির গুণে গুণোত্তরের সাম্য অবস্থা যখন জীবের অদৃষ্ট, প্রকৃতির গুণোত্তরের সাম্য অবস্থা মানে কি? 17তম এটার সমান কি সাম্য অবস্থাটা কি? সাম্য অবস্থা জীবের অদৃষ্ট মানে এটা অব্যক্ত অবস্থায়, অব্যক্ত অবস্থায় তো মহাবিষ্ণু কাল শক্তির দ্বারা কপিত হয় তখন মহতত্ত্ব উৎপন্ন হয়। সাম্য অবস্থা বলতে এটাকে এই প্রকৃতির যে গুণ, এটা খুবই সূক্ষ্ম অবস্থা। সাম্য অবস্থা বলতে যেখানে কোনো গুণ থাকতে পারে না, গুণ নাই, কোনো বৃন্দাবনে তার গুণ নাই, কোনো গুণী প্রকাশিত অবস্থায় গোলক বৃন্দাবনে গুণ কই? গুণ তো হচ্ছে এটা মহতত্ত্ব। জীব সাম্য অবস্থা মানে কোথায়? ভগবত ধাম না গোলক বৃন্দাবন। যেখানে যখন ভোগের স্পৃহা জাগ্রত হয়েছে জীবের, ভগবত আত্মপ্রতিষ্ঠা বলছেন, কালক্রমে কোনো ভাবে যখন ভোগের স্পৃহা মানে কৃষ্ণের সেবক হচ্ছে আমার যে কেউ সেবক থাকতো, তো সেই সে সাম্য অবস্থা, যে সূক্ষ্ম অবস্থা, সেই প্রবৃত্তি সাম্য অবস্থায় এটা একটা অদৃশ্য দৈবই এইভাবে প্রবৃত্তি তৈরি হয়েছে। সে প্রবৃত্তির চরিতার্থের জন্য এই মহাতত্ত্ব ক্রিয়েট হয়েছে। মহাতত্ত্ব আগে বোঝানো হয়েছিল আপনাদের, হ্যাঁ, সে মহাতত্ত্ব ক্রিয়েট হল। তাহলে মহাতত্ত্ব সৃষ্টির জন্য জীবের সাম্যতা এটা দায়ী, ভোগের প্রকৃতি দায়ী। ইচ্ছা করেছি আর ভগবান সেই ইচ্ছাটা দেবেন, সব ইচ্ছাটা ওখানে গোলক বৃন্দাবনে পূরণ হবে।
সব ইচ্ছা ওখানে পূরণ হয় যখন আত্মকেন্দ্রিক হয়ে যায় ইচ্ছা, তখন সেই ইচ্ছা পূরণের জন্য এটা মহতত্ত্ব ক্রিয়া, সেই ইচ্ছা পূরণের জন্য। প্রভু তাদের সামর্থ্যকে তাদের সমর্থন করার ইচ্ছা কাছাকাছি সামর্থ্য প্রকৃতির গুণত্ব সমর্থ মানে তার ইচ্ছারও আছে এরকম সমাবস্থায় যখন এই গুণ ভোগের স্পৃহা, সেটা তো সূক্ষ্ম অবস্থায় যে প্রবৃত্তি এসেছে, সেইটাই প্রবৃত্তি এখানে চরিতার্থ করার জন্য গুণ লাগবে না। সূক্ষ্ম অবস্থাটা ওখান থেকে শুরু হয়েছে, গোলক থেকে শুরু হয়েছে। গোলকে চিন্ময় বলে দেহ পায় না, তাদের সূক্ষ্ম দেহ তাহলে আবার চিন্ময় দেহ সূক্ষ্ম চিন্ময় দেহ, তার কি সমস্যা? প্রবৃত্তিতে এসেছে, ভোগের প্রবৃত্তিতে এসেছে, এটাও সূক্ষ্ম, এটা কৃষ্ণের। কারণ ওখান তো গোলকের প্রেক্ষাপটতে এমন একটা প্রেক্ষাপট যে কৃষ্ণ ওখানে এমন নয় যে সবাইকে ডমিনেট করছে, কেউ ভয়ভীতা। যেমন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু প্রভু, বাকি সব ভৃত্য, এটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু ওখানে এই জিনিসটা নাই। তো সক্ষভাবে সবাই সমান জ্ঞান মনে করে, বাৎসল্যরা আসে, কৃষ্ণ ছোট, কৃষ্ণকে সবাই শাসন করে, বাৎসল্য স্বভাব। মাধুর্যর আসলে কৃষ্ণের কোনো গুরুত্বই নাই সবিতার কাছে। সখার আসলে সখার সাক্ষ্যভাবে তো কোনো গুরুত্ব নাই, কিন্তু সেটাই আনন্দ। ওখানে দাস্যরা একটু ইয়ে গেছে, ওখানে কোনো দর্শন নাই, দাস্যতা নাই। তাহলে এই যে তিনটা রস এখানে বিদ্যমান, ওইটাই ভগবানের আনন্দ। গোলক বৃন্দাবনে ভগবান পরাধীন, তিনি স্বাধীন। এই পরাধীনতাই হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় একটা কাল হয়ে দাঁড়াবে। কিভাবে কাল হয়ে দাঁড়াবো? নিজের ভিতরে সমান সমান মনে করছি কৃষ্ণ, এর একটা ভাব আছেই না, সম্মতা, মানে সক্ষভাব, সক্ষ ভাব, মধুর ভাব, যে কোনো ভাবে সম্মতা চলে আসতেছে এখানে। কৃষ্ণমার কে? ওখানে তো ভগবত ভাব নাই, তো কৃষ্ণ ভগবান কেউ মানে না, তো মানে কোনো গুরুত্বই পায় না ভগবান হিসেবে। না, কোনো গুরুত্ব নেই। তো আপনি যখন এখানে গুরুত্ব পান কিছু, আপনার অফিসে বস নাই, তো সম্মতা চলে আসবে। এই প্রেক্ষাপটে কারোর মধ্যে কিন্তু এই গোলকের সবার মধ্যে একটা টেন্ডেন্সি কৃষ্ণের সন্তুষ্টি, কৃষ্ণকে কেন্দ্র করে, আর বাদ বাকি ওখানে এরকম ভাবে বৃন্দাবনের মতো, দ্বারকার মতো পরিবেশ, প্রেক্ষাপট, বাড়ি, পরিবার, ওখানে যে নাই তা না। কারণ গোলক বৃন্দাবনের ছায়াটা তো এই জগৎ না, বিকৃত রূপ না বলে এটা। কোনটা বিকৃত? এই জগৎ বিকৃত তো আপনি এখানে দেখতেছেন, কিন্তু গোলকের তো বিকৃত না। গোলকে তো কৃষ্ণের জন্য ওটা। ওখানে পরিবার না থাকলে মা যশোদার ফ্যামিলি আছে কি করে? নন্দ মহারাজের ফ্যামিলি আছে কি করে? মানে ফ্যামিলি কি একটা আছে? তাহলে মানে গোলকে মানে একটাই ফ্যামিলি। কোন ফ্যামিলি? নন্দ মহারাজ আর যশোদার ফ্যামিলি। সেটা কোনো বিকৃত না, কৃষ্ণ সন্তুষ্ট হয়। অতএব এই অবস্থায় যখন কেউ মনে করে যে আমারও তো দরকার, সেই ইচ্ছাটা ভগবান পূরণ করে। কারণ গোলকে যারা থাকেন তারা কেউ সাধারণ নয়। অতএব এই ইচ্ছা সাধারণ ব্যক্তি না, মানে এরা কি সবাই গোলকে যারা যায়, এরা কি সবাই কৃষ্ণের সেবায় যুক্ত? স্থান পায় যারা, সকলেই কৃষ্ণের সেবায় যুক্ত। যারা যাচ্ছে না, যারা ওখান থেকে আসছে, যারা যাবে সেটা বলতেছে, যাবে, যারা যাবে বা গিয়েছে অলরেডি। টিকিটই হবে না।
অটো, যুক্ত কি, এটা তো অটো ওখানে গেলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, এটা অটো পেয়ে যাবে সেখানে। তবে ওখানে দুই ধরনের প্রকোষ্ঠ আছে, এটা ঔদার্য ভাব, মাধুর্য ভাব। কোন ভাবের উপর নির্ভর করছে? মহাপ্রভুর ভাব ঔদার্য ভাব, কৃষ্ণ ভাব মানে মাধুর্য ভাব। কোন ভাব? এই সেই মহাতত্ত্ব সম্মোহনের জন্য এই অদৃষ্ট মহাবিষ্ণু কাল শক্তি দ্বারা ক্ষোভিত হয়। মহাবিষ্ণু এবং কাল এই শক্তির দ্বারা ক্ষোভিত হয়, তখন মহাতত্ত্ব উৎপন্ন হয়। তো মহাতত্ত্ব কখন উৎপন্ন হচ্ছে? এই মহাবিষ্ণু যখন প্রবেশ করেন, কাল যখন এর মধ্যে প্রবেশ করেন, তখন সেটা ক্রিয়াশীল হয়। মহাতত্ত্ব ইচ্ছাকরণের সৃষ্টি হয়, ভগবান প্রবেশ না করলে সেটা ক্রিয়াশীল হবে, ক্ষোভিত হবে না, ক্রিয়া করবে না। যখন ভগবান বিষ্ণু মহাতত্ত্বের মধ্যে প্রবেশ করে, তখন ক্রিয়াশীল হয়ে যাবে। এই উপাদানগুলোর মধ্যে প্রবেশ করতে থাকে। উপাদান নিয়ে তো এর আগে কথা আলোচনা হয়েছিল। যে সমস্ত জীব ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ভ্রান্তিবশত প্রভু হতে চায়, তাদের জন্য এই জড়জগৎ বিদ্যমান। প্রভু হওয়ার কারণ 13 নম্বর, জীবের অদৃষ্টে জীবের প্রেরণায় রজগুণ প্রধান মহত্তত্ত্ব থেকে 3 প্রকার অহংকারের উদ্ভব হয়েছিল। সেই অহংকার থেকে পাঁচটি করে তত্ত্বে প্রভেদ হয়েছে। 3 প্রকার অহংকার মানে কি? বৈকারিক, রাজস, 3 প্রকার অহংকার তামস, সত, রজ, তম। বৈকারিক কোনটা? সত। সত। রজ কোনটা? রাজস। রাজস। তম হচ্ছে তামস। 3টা হচ্ছে 3 অহংকারের 3 ধরনের কাজ। 3টা অহংকার 3 ভাবে কাজ করে এই জগতে। যেমন গুণ আর এই অহংকার ছাড়া জগৎ অচল। গুণ কিভাবে কাজ করে পরে আমরা পাবো। আমরা তো সকলে গুণের প্রভাবই করি কাজ। গুণে এত পাওয়া, এই যে জগতে যত ঘটনা হচ্ছে দ্বন্দ্ব, সব গুণের লড়াই। গুণের প্রভাবে, আর কিছু না। গুণের প্রভাব না, গুণের লড়াই হচ্ছে। গুণের লড়াই। এটা যদি জাতিগত ইস্যু দেখেন, তাহলে এটা গুণের লড়াই। প্রত্যেকটা ক্ষেত্রে গুণের লড়াই। শতগুণ, রজগুণ, তমগুণ, কে বিজয়ী হচ্ছে? গুণের লড়াই। কোন গুণকে টক্কর দিয়ে উঠে আসছে? তাই এখানে কত নম্বর শ্লোক করলাম না? 13। 3 প্রকার অহংকার। না, রজগুণ প্রধান মহাতত্ত্ব থেকে, তাহলে এই মহাতত্ত্বটা হচ্ছে রজগুণ প্রধান। রজগুণ উদ্ভব হয়েছে, সেই অহংকার থেকে 5টি করে তত্ত্বের উদ্ভব হয়েছে। তাহলে কি হলো? প্রথমে 3 প্রকার অহংকার। 3 প্রকার অহংকার, সত, রজ, তম। আবার সেই অহংকার থেকে 5টি তত্ত্বের উদ্ভব হলো। কোন কোন 5টি তত্ত্ব সেটা জানা যাবে পরের শ্লোক। অনুবাদ তাৎপর্য প্রভুপাদ বলছেন। তাৎপর্য করুন, দেখি তাৎপর্য। শ্লোক 13 তাৎপর্য। আদি প্রকৃতি ত্রিগুণাত্মিকা এবং তার থেকে 4টি ভাগে 5টি করে তত্ত্ব উৎপন্ন হয়। প্রথম ভাগটিকে বলা হয় পঞ্চমহাভূত এবং তাতে রয়েছে মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। দ্বিতীয় ভাগটিকে বলা হয় পঞ্চতন্মাত্র, যা হচ্ছে সূক্ষ্ম উপাদান, ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, স্পর্শ,
রূপ, রস এবং গন্ধ। তৃতীয় বিভাগটি হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চতুর্থ বিভাগটি হচ্ছে না, চতুর্থ বিভাগটি হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। কেউ কেউ বলেন যে পাঁচটি করে 5টি বিভাগ রয়েছে। সেগুলি হচ্ছে পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বিভাগটি হচ্ছে সেই সমস্ত বিভাগগুলির নিয়ন্ত্রণকারী পঞ্চদেবতা। তাহলে 5টা বিভাগ আছে, এখানে আমরা 4টে বিভাগ পেয়েছি। 4টে বিভাগ, 4টে বিভাগ হলে কতগুলো হলো? 20টা। 20টা হয়ে গেল। তাহলে পঞ্চম বিভাগে কি আসবে? মন, বুদ্ধি, অহংকার। তো 3টা নয়, পঞ্চম বিভাগ। মন, বুদ্ধি, পঞ্চম বিভাগে বলছে যে আপনাকে 5টা দিবেই ওখানে। এক্সট্রা আছে, আর এক 4 নম্বর 5 নম্বর আর কি। পঞ্চম বিভাগ প্রধান। বুঝছেন? পঞ্চতত্ত্ব নিয়ন্ত্রণকারী দেবতা, এর মধ্যে এটাকে নিয়ন্ত্রণ মন। তাহলে মন এগুলোকে সবগুলোকে নিয়ন্ত্রণ করছে পঞ্চম বিভাগে। মন, পঞ্চদেবতা বলছে। মন অধিপতি, সমস্ত কিছুর অধিপতি, নিয়ন্ত্রণ করে দেন সমস্ত কিছু, বাক, পানি, পাদ, ত্বক সবই নিয়ন্ত্রণ করছে মন। পরের শ্লোক। পৃথকভাবে জড়জগৎ সৃষ্টি করতে হবে। ওই সমস্ত উপাদানগুলো পরমেশ্বর ভগবানের শক্তি সহযোগে মিলিতভাবে একটি সুন্দর সৃষ্টি করেছে। কি হলো? পৃথক পৃথক জড়জগৎ সৃষ্টি করতে অক্ষম হয়ে ওই উপাদানগুলি পরমেশ্বর ভগবানের আলোকিত একটা গোলাকার কে বুঝতে পেরেছে? বুঝেন নাই ঘটনা? অণ্ড সৃষ্টি হয়েছিল, মানে পৃথিবীর সৃষ্টি হইল। গোলাকার। জিজ্ঞেস করলাম কি নাম? এটা কাজটা কোনটা? মেঘ। মহত্তত্ত্ব। মহত্তত্ত্বকে কি বলা আছে? ব্রহ্মজনী, মহৎজনীর ব্রহ্ম। এটাকে মহৎজনীর ব্রহ্ম, ব্রহ্ম জনী সদৃশ মহত্তত্ত্ব। এটাকে জোন করলে এরকম হবে।
জুম করা যায়। বিষয়টা আছে না? যখন এখানে ভগবান তিনি পুরুষোত্তম রূপে প্রবেশ করেন, কাকে নিয়ে প্রবেশ করেন? কাল। কাল তখন এটা অ্যাক্টিভ হয়। কিভাবে অ্যাক্টিভ হয়? ওখানে প্রবেশ করার সাথে সাথে ওনার শরীর থেকে ঠিক কি হয়? অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, অনন্ত করে। রূপকূপ থেকে, লোমকূপ থেকে যেখানে হোক সৃষ্টি হলে হবে। শুধু লোমকূপ থেকে হয় আর অন্য জায়গায় হয় না। এই কথাটার কথা এখানে বলা হচ্ছে। কোনটা? এই শ্লোকে যেটা আমরা পেলাম, এই জিনিসটা কেমন, কি রকম না, এটা হচ্ছে এটা জাস্ট একটা হেমান্ড টাইপের গোল্ডেন কালার। এটা গোল্ডেন, সুবর্ণ সুবর্ণ, সুবর্ণাকৃতি। এটা ভাসমান জলের মধ্যে, এগুলো হচ্ছে জল হিরণ্ময়। এটা কি জল? এটা কারণ জল। কত দশম? কারণ সমুদ্র। কারণ সমুদ্র ব্রহ্মাণ্ডগুলো ভাসছে। কত সময় ভাসছে সেটা বলছে। বলা হচ্ছে এখানে অনুবাদে কি বললাম আমরা? সুবর্ণ অখণ্ড সৃষ্টি হয়েছিল। সুবর্ণ অখণ্ড সৃষ্টি হইল ভগবান থেকে অসংখ্য। কারণ ভগবান প্রবেশ করেছেন কাল সহকারে। প্রবেশ করার পরে কি হলো? তারপর পুরো সেই হিরণ্ময় খণ্ডটি অচেতন অবস্থায় 1 সহস্র বৎসরেরও অধিক কাল কারণ সমুদ্রের জলে শায়িত ছিল। তারপর ভগবান গর্ভধারিণী বিষ্ণুরূপে তাতে প্রবেশ করেন। ঠিক এই অখণ্ড গুলো কত কাল ছিল? 100 বছরও অধিক। 100 অধিক। কোন সময়ের কোন সময়ের হিসাব? আমাদের এখানকার অধিক সময় এখানে ছিল। জলের মতো ভাসমান ছিল। তারপরে 100 বছর পর ভগবান তিনি এর মধ্যে প্রবেশ করলেন। কোন জায়গায় প্রবেশ করলেন? কোন জায়গায়? হেমান্ড। হেমান্ডটা কেমন? ডিম্বাকৃতি। হেমান্ডের মধ্যে প্রবেশ করলেন, সেখানে ভাসমান ছিল। তারপরে 16 অনুবাদ। গর্ভদক্ষী বিষ্ণুর নাভি থেকে একটি সহস্র সূর্যের মতো উজ্জ্বল পদ্ম উদ্ভূত হয়েছিল। সেই পদ্মটি সমস্ত বদ্ধজীবদের অধিষ্ঠান স্বরূপ এবং প্রথম জীব সর্বশক্তিমান ব্রহ্মা সেই পদ্মটি থেকে আবির্ভূত হয়েছিলেন।
শায়িত আছেন, তার নাভি কমল থেকে ব্রহ্মোৎপত্তি। এই কোন জায়গাটা? এটা গর্ভদেশী বিষ্ণু। কোনটা? গর্ভদেশী এই বিষ্ণু। হচ্ছে খণ্ড, একটা একটা। তাহলে ভগবান তিনি জীবের ইচ্ছা, জীবের যে প্রবৃত্তি, জীবের প্রবৃত্তি কোথায় ছিল? এখানে ছিল। জীবের প্রবৃত্তি কোথায় ছিল? এখানে। কি প্রবৃত্তি ছিল জীবের? ভোগের। ভোগের সাম্যতা যখন ছিল ওখানে, ওখান থেকে তিনি সূক্ষ্ম রূপে, সূক্ষ্ম অবস্থায়, সূক্ষ্ম অবস্থায় কোথা থেকে আসলেন? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতিতে তিনি ব্রহ্মজ্যোতি হয়ে সূক্ষ্ম রূপে কোথায়? মহাতত্ত্বে। কিভাবে? মহাতত্ত্বে ওখানে কাল আর উনিতে প্রবেশ করলেন। তারপরে জীব, জীবের আগে হচ্ছে পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত, পঞ্চমহাভূতের পরে কর্ম, কর্ম মিনস ফিলিংস যেটা। তারপরে কাল তো গেছেন ওখানে, তারপরে কি? কাল, ত্রিগুণ, কর্মের সঙ্গে ত্রিগুণ, এগুলো যে সময় প্রবেশ করে ধীরে ধীরে। তারপরে জীব, জীব ওখানে প্রবেশ করে অতি সূক্ষ্ম রূপে। কোথায় প্রবেশ করে? মহাতত্ত্ব। এই মহাতত্ত্বের মধ্যে প্রবেশ করে। এরপরে এই মহাতত্ত্বে প্রবেশ করে এই উপকরণগুলো বিভিন্ন ব্রহ্মাণ্ডে, হেমাণ্ডের মধ্যে পড়ে। আমরা ভাগ্যে এখানে পড়েছি, তো এখানে এটা বীজ এই জমিতে বলে এই জমিতে উর্বর হবে, ওই বীজটা অন্য জমিতে বললে অন্য জমিতে উর্বর হতে হবে। সেম ব্যাপারটি এখানে। তারপর ভগবান এখন পাখি ডিম পালিকে একটা তাওয়া দিতে হবে না, ফুটবে তবে না। ভগবান সেম কোথায় প্রবেশ করলেন? গর্ভদেশী বিষ্ণু। গর্ভদেশী বিষ্ণু দ্বিতীয় পুরুষ, এটা হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ, ইনি হচ্ছেন দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষকে ভগবান প্রথম পুরুষ মহাতত্ত্বে প্রবেশ করেছেন একাই। তারপরে সমস্ত সৃষ্টিকে, এটাকে বিকাশ ঘটানোর জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, হেমাণ্ড এবং অনন্ত কোটি রূপে বিভক্ত হয়ে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করে এই সৃষ্টিটাকে সক্রিয় করার জন্য। কি? না জীবের বাসনা। জীব এখানে যে ভোগ করবে তার তো একটা মেন্টাল বডি লাগবে না? সেই বডিতে একটা সময়সীমা থাকবে, কাল থাকবে, শোক থাকবে, দুঃখ থাকবে, হ্যাঁ, জ্বালা যন্ত্রণা সবই থাকবে এর মধ্যে। কারণ যতটুকু জাগতিক দুঃখ বা সুখ পাবে তার থেকে হাজার গুণ বেশি দুঃখ পাবে। শেয়ার মার্কেট দেখেনি? শেয়ার মার্কেট হচ্ছে নাকি লাভ হয় বেশি না লস হয় বেশি? লাভ হয় না। প্রথমে লাভ দেয়, প্রথমে লাভ দেয়, তারপরে কি হয়? লস হইতে থাকে। জুয়া খেলা। এখানে একজন ওই শেয়ারে যাচ্ছে না কিন্তু
এর উদাহরণ দিলাম মাত্র, ওইটা মাথায় বোঝানোর দরকার নাই। ঠিক সেম এখানে একজন গর্ভদক্ষী বিষ্ণুর থেকে কি সুখ কতটুকু, দুঃখের পরিমাণটা সর্বক্ষণ দুঃখ, এটা সুখ নাই, কারণ এটা মিথ্যা ছায়া, প্রবঞ্চনার একটা জগৎ। এখানে এখানে সুখের সন্ধান করাটা মানে টাইম নষ্ট। তুষে আঘাত করে যেমন চাল পাওয়া যায় না, প্রবোধ উদাহরণ দিয়েছে, তুষে আঘাত করে কি চাল পাওয়া যায়? চাল পাওয়া যায় না। ঠিক এই জড়জগতে যেখানে খনন করি না, যেখানেই যাই না কেন যুদ্ধ বিদ্রোহ, সুখ পাওয়া যাবে না, দুঃখ হবে। ঠিক সেম, শুধু এখানে তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে ওই যে জীবের যে প্রবৃত্তি, ভোগের ইচ্ছা, ভোগ করতে গেলে ম্যাটেরিয়াল বডি লাগবে, তা ভগবান এটা একটা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, করার পর আবার যদি সৌভাগ্যক্রমে এই যে মনু বলছে না, মনু জীব উদ্ধারের জন্য কি করলে, এই কর্ম ত্রিগুণ তার সে মনু মনু- কি লেহাও সে মনুর মাধ্যমে মধু রাজত্বে কোনো না কোনো মনু রাজত্বে ভগবান আসেন, পক্ষ আসেন নাই জীব ভগবান? কাল সে কাল কাল অষ্টবিংশতিতম তার যুগে কর্মের উপর একটা কি লেহাও পঞ্চমহাভূত। হ্যাঁ তাহলে পঞ্চমহাভূত। ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, মহাপ্রভু আসতেছেন কি উদ্দেশ্যে? জীব উদ্ধারের জন্য। এইভাবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাওয়ার বক্তব্য, গুরু কৃষ্ণের করুণা পেলে তবে আবার পুনরায় সেই স্থানে ফিরে যেতে। শ্লোক করলাম নাবিক আমাদের যেমন সূর্যের মতো উদ্ভূত হয়েছিল সেই পদ্মটি বদ্ধজীবের, সেই পদ্ম সমস্ত বদ্ধজীবদের অধিষ্ঠান স্বরূপ। সেই পদ্মটি মানে অধিষ্ঠান স্বরূপ, মানে সেই উজ্জ্বল পদ্ম উদ্ভূত হয়েছিল, সেই পদ্মটি সমস্ত বদ্ধজীবদের অধিষ্ঠান স্বরূপ, মানে মেইন আশ্রয় স্বরূপ। সেই পদ্মকে আশ্রয় করে সবাই আমরা আছি এই পদ্মের ভিতরে। তাহলে সমস্ত ব্রহ্মাণ্ডটা কোথায় আছে আমাদের? আমরা কোথায় আছি? আমরা পদ্মটার ভিতরে আছি। নালের ভিতরে ও ভুব স্বর্গ জনমহতব্য সত্য, ওই পদ্মটার নিচে আছে 14টা লোক। তাহলে সমস্ত বদ্ধজীবের আশ্রয় স্বরূপ কোনটা হলো? পদ্মটা হলো না তখন? আর ব্রহ্মাণ্ড তো এটা তো অন্তরিক্ষ পুরোটা, এর মধ্যে তো আমরা নাই, এটা তো আদি অন্ত বাইরে, এটা কার তো সাধারণ জীবনের কারো ধারণাই নাই এখানে এর ভিতরে কি আছে, কত জায়গায় কত পরিধি, এটা তো বাদ। আমরা এতটুকু জায়গার পরিধি খুঁজতে পারছি না কোথায় আদি অন্ত, আর তো বাইরে। আবার এর ভিতরে দেখলে তো আরো অনেক ব্যাপার, সাধারণ বিষয় না। প্রভু বিজ্ঞানীরা বলে যে অনন্ত অনন্ত গ্যালাক্সি, তার বাপের কথা সে এগুলো কি বানায় বলে নাম দিছে আর কি, মানে খুঁজে পেলাম তো ওই জন্য বলে। বিজ্ঞান তো অনেক কিছু মানুষকে ভেল করে দেখাবো বলবো। ওই ব্রহ্মাণ্ডটা তো প্রভু অন্ধকার, ওই ওনার এত গ্যালাক্সি দেখে ওই ওই ভারতের ওই ইয়া কই গেল চন্দ্র চন্দ্রযান, এখন চুপ হয়ে গেল কেন? চন্দ্রযানের চাকা কতটুকু, চাকা ইঞ্চি কয় ইঞ্চি, এত ইঞ্চি চাকা ঘুরে ঘুরে করবে, তাই ওইটা পুরো চন্দ্র সম্পর্কে ধারণা হয়ে গেল। তার আমরা এখানে বসে পুরো স্বামীবাগে কোথায় কি হচ্ছে জানবো? হ্যাঁ, আরে প্রসাদ হয় কি রান্না হচ্ছে কে যে বলতে পারবো ওখানে? তাহলে তো হয়ে গেল, তো নেক্সট ছিল যখন গর্ভদক্ষী পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করলেন, তখন ব্রহ্মার বুদ্ধির উন্মেষ হয়েছিল এবং সেই বুদ্ধির দ্বারা তিনি ব্রহ্মাণ্ডকে পূর্বের মতো সৃষ্টি করতে শুরু করেছিলেন। ভগবান প্রবেশ করার পরে ব্রহ্মাকে আদেশ করলেন, সে ব্রহ্মা ভগবান বিষ্ণুর আদেশে তিনি সৃষ্টি কার্য করলেন। সর্বপ্রথমে ব্রহ্মা তার ছায়া থেকে বদ্ধ জীবেদের অবিদ্যার আবরণ সৃষ্টি করেছিলেন। তা 5 প্রকার এবং সেইগুলিকে বলা হয় তামদৃশ্য, অর্ধতামদৃশ্য, কর্ম, মোহ এবং মহাতম। অবিদ্যা, 5 প্রকার অবিদ্যা, এটা আমাদের বন্ধন। প্রত্যেকটা জীবের মধ্যে এই 5 প্রকার অবিদ্যা আমাদের রয়ে গেছে। এটা ব্রহ্মার ছায়া থেকে বদ্ধজীবদের অবিদ্যার আবরণ সৃষ্টি করেছিলেন। ছায়া কি?
তাম্রিস্রটা কি? তাম্রিস্র হচ্ছে ক্রোধের আবরণ। যখন কোনো ব্যক্তি ক্রোধিত হয় তখন উচ্চতম। তো কোন ব্যক্তির ক্রোধ নাই এই জগতে? হ্যাঁ, ক্রোধ কার নাই? ক্রোধ নাই? আপনার নাই? আপনি দেখলেন কি করে? প্রত্যেকটা ব্যক্তি জগতে ক্রোধের দ্বারা বশীভূত, এটাকে বলা হচ্ছে তামরিস্র। ক্রোধ যত পরিমাণ বেশি তত বেশি তামরিস্র, গভীরতা বেশি। এটাকে নিজেকে পরীক্ষা করতে হবে, ক্রোধের পরিমাণটা আমার মধ্যে কতটুকু আছে, তত পরিমাণে তামরিস্র। এটা একটা আবরণ বলতে যাবে। এবং এই তম অন্ধতামিস্র বা এই তামরিস্র থাকার কারণে সমস্ত কিছু কিছু ভুলে যায়, বিস্মরণ ঘটে তার। এই তমগুণ থাকার ফলে তার বিস্মরণ, তমগুণের অপোজিট আছে বিস্মরণ ঘটায়। বিস্মরণ মধ্যে কোন জিনিসটা বিস্মরণ ঘটায়? কোনটাকে বিস্মরণ ঘটায়? পূর্বস্মৃতি। পূর্বস্মৃতি মানে যে ভগবদ্গীতা ছিল ভগবানকে আমরা ভুলে যাই। তাহলে এখানে থাকার ফলে এই জায়গাটাকে আমরা প্রকৃত স্থান মনে করি এবং ভগবান যে আছেন সেটা আমরা ভুলে যাই। এটাকে বলা হচ্ছে তামরিস্র। মানে নেশা ভাঙ খেয়ে ঘুমাচ্ছেন, এটা তমগুণ। প্রকৃত তামরিস্রটা কৃষ্ণকে ভুলে থেকে যিনি নির্বিচ্ছিন্ন জীবনযাপন করছেন, ওটাকে বলা হচ্ছে তামরিস্র। আর অন্ধ তামরিস্র মানে জড়জৈতিক বিষয়ে বেশি আকৃষ্ট হয়। অন্ধ তামরিস্র মানে কি? আরো বেশি ভোগের প্রবৃত্তি যাদের মধ্যে। ঘি খাও, ঋণ করে ঘি খাও, বলেছে না? ঋণম কীর্তা ঘিতম যাবজ্জীবন শুভম জীবন। ভাই বেঁচে তো থাকতে হয় ঘি ঋণ করে। এটা 4 ভাগ দর্শন। এই যে নাস্তিক্যবাদ, এই দর্শনগুলো মানুষ, তাহলে এই জগতে প্রায় 99% লোক নাস্তিক ক্যাটাগরির মধ্যে পড়ে, এই দর্শনের মধ্যে আওতায় আসে। পরকালে কি হবে এখন এটা করে গেলে ভালো, বিশ্বাস নেই, পরেরটা পরে। অন্ধ তামিস্র। অন্ধ তামিস্র এখন যদি ভোগ নাকি পরে তো পাওয়া যাবে না। ভাই দেখি নাই সব জায়গায় অন্ধ, আরো গভীর। প্রবাদ বলছেন তারা আত্মা সম্বন্ধে কিছুই না জানাকে বলা হয় তম। এই জড়জগৎকে সাধারণ বলা হয় তম, কেননা এখানে প্রায় 99% জীবই তাদের প্রকৃত চিন্ময় স্বরূপ সম্বন্ধে 99%। মাত্র 1%-এর মধ্যে অনেক ক্যাটাগরি ভাগ, সবাই জানেন না। এবং এই তম, যে তমের কথা এখানে বলছেন প্রভুপাদ, অন্ধ তামিস্র, এই অন্ধ তামিস্রটার কারণে এই জড়জগতে নানা প্রকার বিবাদগুলো তৈরি হচ্ছে। নানা প্রকার বর্ণ বৈষম্য সব তৈরি হচ্ছে কেন সমাজে। এবং যত তৈরি হবে তত দ্বন্দ্ব আসবে, সামাজিক পারিবারিক জাতীয়তাবাদ, পরস্পরের যুদ্ধ করা হবে। এগুলো অশান্তির মূল কারণ। বিরক্ত হয়ে ব্রহ্মা সেই অবিদ্যাময় শরীর ত্যাগ করেছিলেন। সেই শরীর রাত্রিতে পরিণত হল এবং যক্ষ ও রাক্ষসীরা অধিকার করার জন্য তৎপর হয়েছিল। সেই রাত্রি ক্ষুধা ও তৃষ্ণার রাত্রি ব্রহ্মা অবিদ্যময় শরীর ত্যাগ করেছিলেন মানে কি? সূক্ষ্ম শরীর ত্যাগ করেছিলেন। শরীরটা কোথায় গেল? কোথায় পরে থাকলো? মানে মনোভাব ত্যাগ করছে আসলে, মনে এটা ত্যাগ করেছে। হ্যাঁ, কারণ দেহ ত্যাগ করলে তো থাকেই। ওখান থেকে উৎপন্ন হয়ে গেল রাত্রি, অন্ধকার। মনে মনে ত্যাগ করেছে।
মানসিকভাবে এইভাবে আরো যে সময় ব্রহ্মা বিভিন্ন কাজ করে ত্যাগ করে থাকেন, এটা মানসিকভাবে। যেমন আমরা মানসিকভাবে যখন কখন ত্যাগ করি, ভক্তি অনুশীলন করার ক্ষেত্রে আমরা মানসিক ভাবটা, জাগতিক ভাবটা ত্যাগ করি না? অনুশীলন করে নাই আমরা? আজকের থেকে হরিনাম করো, প্রসাদ পাওয়াচার করো, এগুলো সব বাদ দেবো। তো মানসিকভাবে কোন জীবনটাকে ত্যাগ করলাম? জাগতিক জীবনটাকে ত্যাগ করলাম। তার মানে কি? আমি এই শরীরে আসি বটে, কিন্তু মূল ভাবটা তো ত্যাগ করেছি। আমি আগের জীবনে নাই। আগের জীবন নাই মানে বলে আগের 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 প্রেমটা আর নাই, আগের ভালোবাসা নাই, আগের আগের জীবনটা এরকম না, মানুষ বলে না এরকম। আগের জীবনটা নাই। ব্রহ্মা পূর্বের অবস্থায় করেছিলেন, তাই ওখান থেকে রাত্রি হলো। যক্ষ রাক্ষসতা অধিকার করার জন্য তৎপর হয়েছিল। সে রাত্রিতে ক্ষুধা তৃষ্ণা উদ্ভাবন। কারণ যক্ষ রাক্ষসরা কখন আধিপত্য বিস্তার করে? অন্ধকারে। অন্ধকারে যখন অন্ধকার থাকে, চোর কোনো বদমাস লোক উপদ্রব বেড়ে যায়, তাই না? বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে কিভাবে বেড়ে গেল রাজা না থাকার পরে। জগতের অরাজকতার অন্ধকার যখন নেমে আসলো, কত ধরনের দুরবস্থা ঘটলো রাস্তায় ঘাটে, দিন দুপুরে। ঠিক ওখানে এভাবে রাত্রিকালীন যক্ষ রাক্ষসের অধিকার করতে লাগলো, ক্ষুধা তৃষ্ণা। নেক্সট, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে তারা ব্রহ্মাকে ভক্ষণ করার জন্য চতুর্দিক থেকে ধাবিত হয়েছিল এবং চিৎকার করেছিল, একে ছেড়ো না, একে খেয়ে ফেলো, খেয়ে ফেলো, খেয়ে ফেলো, খেয়ে ফেলো, একে ছাড়ো না। এভাবে তারা ব্রহ্মাকে খেয়ে ফেলার জন্য তৎপর হয়েছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম। আজকে এই পর্যন্ত থাক, পরে ক্লাস। প্রভু প্রশ্ন ছিল যে যখন যে হিরণ্যকশ যে পৃথিবী যে ইয়ার থেকে নিয়ে এলো অন্ধকারের দিকে, তখন তো বাবা মাও ছিল। হ্যাঁ, তাহলে ওই অন্ধকারটা কি ভেবেছিল? একদম পুরো কি খাবার দাবার অথবা নির্জীব, মানে সাধারণ যে জীব ছিল তাদের কি অবস্থা ছিল? ওই পরিবেশে কি হবে? রসতলে নিয়ে যাচ্ছিল, পুরোটাই নিয়ে যাচ্ছিল। পৃথিবীর বাইরে এসে নিয়ে যাচ্ছিল। এত বড় ওষুধ নিতে গেলে তো বাইরে আসতে হবে না? বাইরে আসছিলেন অন্তরিক্ষে, জীবেরা তখন কি অবস্থায় ছিল? কোনো অবস্থা তো ছিল, অবশ্যই সমস্যা হয়েছে। অবশ্যই তো আসছে সমস্যা হয়েছে,